আসসালামু আলাইকুম। এখন অল্প সময় তৈরি করব দুন্দুল দিয়ে রুই মাছের তরকারি। খেতে দারুণ হয় এই রেসিপিটি। অবশ্যই বাসায় বানাবেন, রান্না করে খাবেন। আসুন রেসিপিটা শুরু করা যাক। রুই মাছ রান্না করার জন্য এখানে আমি 5 পিস মাছ নিয়েছি। রুই মাছ হলুদ দিয়ে দিলাম হাফ চা চামচ, মরিচ দিয়ে দিব সামান্য, লবণ দিয়ে দিব হাফ চা চামচ। এখন ভালোভাবে মেখে নেব মাছগুলো। মাছগুলো মেখে নিয়েছি। এখন 5 মিনিট রেস্টে রেখে দিব। ফিরে আসছি 5 মিনিট পর। মাছগুলো মেখে রেখেছি, 5 মিনিট হয়ে গেছে। এখন মাছগুলো ভেজে নিব। কড়াই তেল গরম হয়ে গেছে, মাছগুলো দিয়ে দিব। মাছগুলো একটা সাইড ভাজা হয়ে গেছে, উল্টায় দিব পর্যায়ে। পরের সাইডটাও ভেজে নিতে হবে। মাছগুলো পরের সাইডও ভেজে নিয়েছি, এখন তুলে নিব। মাছ ভাজা তেলগুলো আমি অন্য একটা কড়াইতে দিয়েছি। পেঁয়াজ বাটা দিয়ে দিব 1/4 কাপ। পেঁয়াজগুলো মিশিয়ে নিয়ে এখন দিয়ে দিব রসুন বাটা 1 চা চামচ, আদা বাটা 1 চা চামচ। এখন 1 মিনিটের মতো ভেজে নিতে হবে যেন কাঁচা গন্ধটা চলে যায়। পেঁয়াজ আর আদা রসুন আমি 2 মিনিটের মতো ভেজে নিয়েছি। গুঁড়ো মশলা দিয়ে দিব। তার আগে একটু পানি দিয়ে নিব যেন মশলাটা পুড়ে না যায়। হলুদ গুঁড়া 1 চা চামচ, মরিচের গুঁড়া 1 চা চামচ, ধনিয়া গুঁড়া 1 চা চামচ, জিরার গুঁড়া 1 চা চামচ, লবণ স্বাদ মতো, কাঁচামরিচ ফালি দিয়ে দিব কয়েকটা। আর একটু পানি দিয়ে মশলাটা আমি 5 মিনিট কষাই নিব। ফিরে আসছি 5 মিনিট পর। 4-5 মিনিট আমি কষাই নিয়েছি মশলাগুলো। এখন দুন্দুল দিয়ে দিব। সাথে নিয়েছি ছোট সাইজে 2টা আলু কেটে। মশলার সাথে দুন্দুলগুলো মিশিয়ে নিব। মশলার সাথে দুন্দুলগুলো মিশিয়ে নিয়েছি। এখন ঢেকে দিয়ে রাখবো 2-3 মিনিট। 3-4 মিনিট হয়ে গেছে। দুন্দুল থেকে কতটা পানি বের হয়েছে। প্রায় সিদ্ধ হয়ে গেছে। দুন্দুলটা সিদ্ধ কত সময় লাগে না, একটু সার ছাড়া। আরো 2-3 মিনিট রান্না করব, কারণ আলুটা এখনো সিদ্ধ হয় নাই। আরো 2-3 মিনিট জাল করে নিয়েছি। এই পর্যায়ে আরেকটু পানি দিয়ে দিব ঝোলের জন্য। গরম পানি ব্যবহার করছি। গরম পানি ব্যবহার করলে তাড়াতাড়ি বলক চলে আসে। মাছগুলো দিয়ে দিব। ধনিয়া পাতা কুচি দিয়ে দিব স্বাদ মতো। এখন ঢেকে দিয়ে রান্না করব 2 মিনিট। ফিরে আসছি 2 মিনিট পর। 2 মিনিট হয়ে গেছে। আর রান্নাটা হয়ে গেছে, চুলাটা অফ করে দিব। এই রেসিপিটি বাসায় অবশ্যই ট্রাই করবেন, ভালো লাগবে।
আমার এই রেসিপিটি যদি ভালো লাগে আপনাদের কাছে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।